এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় একটি চিতাবাঘের মৃত্যু, গাড়ির ধাক্কায় মৃত্যু হলো চিতাবাঘের। মাদারিহাটের গাড়ির ধাক্কায় প্রাণ গেল একটি চিতাবাঘের। সোমবার ঘটনাটি ঘটেছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে সংলগ্ন খয়েরবাড়ি ফরেস্টের ভেতর। জানা গিয়েছে রাস্তার পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় চিতাবাঘটির। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশার জানা যাচ্ছে যে রাস্তা পার হওয়ার সময় চিতাবাঘটির মৃত্যু হয়েছে গাড়ির ধাক্কায়। গাড়িটির এই মুহূর্তে কি আপডেট? পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, প্রথমে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই মাদারিহাট যে ব্লক রয়েছে, মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি এলাকায়। ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে প্রশাসন, এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেই গাড়ির কিন্তু হদিশ মেলেনি। তবে তদন্ত কিন্তু চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ওই পূর্ণবয়স্ক যে লেপারটি রয়েছে অর্থাৎ চিতাবাঘ, তার মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠাবেন, এবং তার পরবর্তীতে কিন্তু সমস্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা করণীয় সেই কারণে কিন্তু এগোবে প্রশাসন। এবং আর একটা কথা জানিয়ে রাখি যে যেহেতু এই খয়েরবাড়ি এলাকাতে ফরেস্টের জঙ্গলের মধ্যেই পড়ে, এবং সেখান থেকে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু দাবি তুলছেন যে এই রাস্তা দিয়ে যে গাড়িগুলি যাতায়াত করে তাদের আরো সতর্কভাবে যাতায়াত করা উচিত, এবং তারই সাথে প্রশাসনের বাড়তি নজর দেওয়া উচিত। কেননা এই রাস্তাতেই কিন্তু গত বছর এরকম ঘটনা আরেকটি ঘটেছিল, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। অনিশা, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে বন আধিকারিকদের কাছ থেকে কিছু জানা গিয়েছে এই মুহূর্তে? তারা কিছু বলছেন এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই জানাচ্ছেন যে পুরো ঘটনাটি তারা তদন্ত শুরু করেছেন, এবং যেভাবে তারা যেটা অনুমান করছেন, অর্থাৎ প্রশাসন যে প্রাথমিক অনুমান করছেন, হয়তো চিতাবাঘটি রাস্তা পারাপারের সময় সজোরে গাড়িতে ধাক্কা লাগে এবং তার পরবর্তীতে এই মর্মান্তিক পরিণতি ঘটে সেই চিতাবাঘটির সাথে। এবং তার পরবর্তীতেই কিন্তু প্রশাসন তাদের তরফ থেকে সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন, এবং কি বিষয়ে মূলত কিভাবে এই ঘটনাটি ঘটলো সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রশাসনের, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেরই। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অনিশা, তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই জায়গায় কি কোনো রকম বন দপ্তরের কোনো রকম গাফিলতি রয়েছে, কি মনে হচ্ছে? না, একদমই না। কেননা বন দপ্তর যথেষ্ট তৎপর রয়েছেন। ঘটনা ঘটার সাথে সাথেই পরবর্তীতে ঘটনাটি ঘটার সাথে সাথেই যখনই স্থানীয় বাসিন্দা অর্থাৎ পথচলতি মানুষদের নজরে আসে, বিষয়টি সাথে সাথে কিন্তু বন দপ্তরকে জানানো হয়, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন দপ্তর এসে উপস্থিত হন, এবং সেই মৃত যে চিতাবাঘটি রয়েছে অর্থাৎ সেই চিতাবাঘের দেহ কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। এবং এক্ষেত্রে কিন্তু বন দপ্তরের কোনো গাফিলতি নেই, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে যেহেতু ফরেস্ট লাগোয়া এই এশিয়ান হাইওয়ে 48 নম্বর এশিয়ান হাইওয়ে, এবং এখানে যারা চালকরা রয়েছেন তাদের যথেষ্ট তৎপর হতে হবে, এবং কিছুটা দূর দূর থেকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ গাড়ি কতটা স্পিডে যাচ্ছে কিংবা কি হচ্ছে, বা স্পিড ব্রেকার যে রয়েছে সেই সমস্ত কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কেননা এইরকম ঘটনা কিন্তু গত বছরও ঘটেছিল প্রায় একই জায়গা বলা যেতেই পারে সেইখানে। ধন্যবাদ। সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা যে খবরের দিকে আমাদের নজর রয়েছে রীতিমতো খয়েরবাড়ি ফরেস্ট এলাকায় চিতাবাঘের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় মৃত্যু হলো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা, মাদারিহাটের গাড়ির ধাক্কায় প্রাণ গেল একটি চিতাবাঘের। এই মুহূর্তে গাড়িটি কিন্তু পলাতক রয়েছে। তবে ঘটনায় গাড়িটি যুক্ত সেই গাড়িটির কিন্তু তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। সোমবার ঘটনাটি ঘটেছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে সংলগ্ন খয়েরবাড়ি ফরেস্টের ভেতর।